হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে কী বার মনে নেই, কিন্তু এখন সকাল 9টার মতন বাজে। তো বরের আজকে মর্নিং স্কুল আছে, তো সকাল সকাল স্কুলে যাবে। এখন বাজারে গেছে। তো আমি আর ছেলে থাকবো আজকে বাড়িতে। ওর একটা জায়গায় পিকনিক আছে, তো পিকনিক করবে ওখানে। তো চলো, আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে কারণ আমার দাঁতে ব্যথা, আর দাঁতে ইসিজি করেছি। আর রবিবার যাব বসাতে, ক্যাব বসাতে। তাই জন্য কালকে প্রচণ্ড ব্যথা করছিল, তো ডাক্তারের কাছে গেছি। এখানে ডাক্তার বসে আমাদের। তো আবার যেতে হবে সামনের সপ্তাহে হরিরামপুর। তো চলো, এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর এদিকে তো প্রচুর কনকনে ঠান্ডা, মানে কুয়াশার মতন, সেরকম রৌদ্র নেই। দেখা যাক বেলা হয়ে যদি রৌদ্র আসে। তো চলো, এখন ব্রেকফাস্ট করছি। এদিকে দেখো বর খেতে বসে গেছে, কারণ সকালে ওই বেরোবে তাই। তো বাবু এদিকে দেখো রং করছে, মানে একটু বই খাতা নিয়েও সকালে বেরোয়। আর আজকে ওয়েদারটা এত খারাপ, কি বলবো, এত কনকনে ঠান্ডা, মানে প্রচুর বিরক্তিকর লাগছে। আর তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে রান্না হয়ে গেছে সকাল সকাল। তো এদিকে ভাত করেছি, আর বাবু আর আমি খাবো। তো ডিম সেদ্ধ, আর এদিকে একটা মিষ্টি কুমড়োর ভাজা, মানে ফ্রিজে রাখা ছিল অনেক ধরনের সবজি। আর এদিকে আলু আর শিমের ভাজা করেছি। তো এইসবই রান্না, আর ডাল করেছি, আর একটু শাক করেছি। বোর তো খাবে না দুপুরে, আমি আর বাবুই খাবো। আর বাবু না শাকটা খুব পছন্দ করে, তাই জন্য কম লঙ্কা দিয়ে ওর জন্য করেছি। আর এদিকে বাবুর খাবার, তো সারাদিন তো আমি আর বাবু একা। এদিকে রৌদ্র হয়েছে। আর এখন সকালে ব্রেকফাস্ট আমি একটু ভাত ভাজা করেছিলাম, ওটাই খেয়েছি। তো এখন চলো একটু মিষ্টি আছে, ওটা মিষ্টি খাবো। দাঁতই করেছি মিষ্টি খাওয়া বারণ, কিন্তু তবুও ইচ্ছা করছে মিষ্টি খেতে। তো এই যে রসগোল্লা একটা খাবো। চলো, আমি আর বাবু খাবো। ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু হলো না। কদিন থেকেই মানে খুব আমিষ খাওয়া হচ্ছে, তার জন্য ভাবছি যে আজকে ডাল ভাতই করি। আর সেই ডাল ভাত করলাম, আর বাবুর জন্য এক্সট্রাভাবে খিচুড়ি করতে হলো না। তো এদিকে মিষ্টি খাচ্ছে, আর একদিকে মানে চিবাতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, মিষ্টি খেতে ইচ্ছা করছিল। ডাক্তার বারণ করেছিল মিষ্টি জিনিস খেতে, তবুও আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল, ওই যে খাওয়াই হচ্ছিল, মানে এনে এনে রাখাই হচ্ছে, তো খাওয়া হচ্ছে না। কি মনে হয় যখন ইচ্ছা করে তখন এনে দেয়, তো তখন ইচ্ছা করে না, আর যখন থাকে না তখন জিনিসটা খেতে ইচ্ছা করে। আমার মনে হয় আমারই কি সবারই হয়। তো এদিকে বাবু সাইকেল চালাচ্ছে, তো বাবুকেও খাইয়ে দিলাম। ও তো একদমই মিষ্টি খেতে, মানে যখন আমি খাবো তখন ওর ইচ্ছা করবে, এমনি সময় বলে না যে এটা খাবো ওটা খাবো। এদিকে স্নান করে পুজো দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম স্নান করে। আর বর টাটা টাটা ফুল এনেছিল বাজার থেকে, তাই পুজো দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে তো কন্টিনিউ ভিডিও করতে পারেনি। তো এখন সন্ধে 5:30 মতন বাজে। তো দুপুরে শুয়েছিল, একটা পার্সেল এসেছিলো, বড় অর্ডার করেছিল। চলো তোমাদের প্রথমে দেখাই। এই যে একটা সুন্দর গিফট বড় আমার জন্য দিয়েছে। তো চলো তোমাদের খুলে দেখাই। আমার যা যা পছন্দ বরকে পাঠায় লিঙ্ক দিয়ে, তো অর্ডার করে দেয়। তো এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল, তোকে বলা মাত্র অর্ডার করে দিয়েছিল। তো একটা জ্যাকেট আছে, তো এটা আমার খুব সুন্দর লাগে, মানে বেশি মোটা নয় কিন্তু পাতলা, কিন্তু খুব ভালো লাগে। তো ওটাই মানে বলেছিলাম, তো দিয়েছে। আর কিছু মোজা অর্ডার করেছিলাম আমার জন্যই, বাড়িতে পরার জন্য সব সময়। তো মোজাগুলো বেশ ভালোই এসছে। তো এইসব মোজা বাড়িতে পরলে। হ্যাঁ, 5টে মোজা আছে, খুব সুন্দর কালার এসছে, আর খুব ভালো লাগছে মোজাগুলো, মানে বাড়িতে আর ছোটো মোজা বেশি ভালো। তো এগুলোই ছিল। তো এখনও বড় আসেনি, এখনও আছি বসে, বাবু আর আমি, মানে শুয়েছিলাম দুপুরবেলা। তো এই যে দুধ টুধ এলো, গরম করলাম। তো জানি না ও কখন আসবে, ফোন করেছিলাম, তো বলেছে একটু দেরি হবে। তো দেখা যাক কখন আসে। তো চলো বন্ধুরা, পরে আসছি। আর আমার বাবু তো পাগল করে দিল, দেখো ফুল নিয়ে, মানে আমাকে ও রানী বানিয়ে, ওই যে রানীগুলো যেমনি যায় রাস্তা দিয়ে ফুল ছিটায়, ও আমাকে এভাবে বসিয়ে, মা তুমি বসো, আমি তোমার উপর ফুল ছিটাবো। তো আরও তো ছিটিয়ে দিয়েছে। তো এটা আমি ভিডিও করার জন্যই মানে অন করেছি, তোমাদের দেখাবো। তো বাবু কেমনি ছিটাচ্ছ দেখে নাও, তুমি দেখে দাও সবাইকে উঠে দেখাও। এই যে ফুল নিয়ে উঠছে, দেখছো? মানে পাগল করে দিল। কাল থেকেই শুরু হয়েছে পুজোতে, মানে মন্দিরে ফুলগুলো দিয়েছি, ওই ফুল নিয়ে আমাকে ছিটাচ্ছে।
বাবু তো আমাকে পাগল করে দিল যেদিন বোর বাড়িতে থাকে না, মানে একটু বেলা করে আসলে ও একদমই এত দুষ্টুমি করে, মানে আমি একাই সামলে ওকে পারি না, মানে প্রচুর বিরক্ত করে ও। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সময় 8টের মতন বাজে। তো রাতে ডিনার আমি এখন মানে রান্না করব। তো আমি তো সেরকম রাতে রান্না বর আসার পথে নিয়ে এসছে মানে চিকেন, তো ওটাই রান্না করব। ও তো বলছে যে আমি এখন রাতে তো খেয়ে এসেছি, তো তুমি খেয়ে নাও, তো ওটাই আমি রাতে রান্না তো করব। রুটি করতাম, তো ভাবলাম যে রুটি করব না, ভাতই করব, কারণ বাবুর ভাত রুটি খেতে চেয়েছে, কিন্তু ও চিকেন খেলে আবার বলবে দুধ দুধ রুটি খাবো না, তো ভাবলাম ভাতই করি। আর চলো দেখতে থাকো। এদিকে সমস্ত কিছু কেটে দিয়েছে, মানে বড়ি কেটে দিল, এই যে টমেটো, এদিকে পেঁয়াজ আর সব কিছু। আর আমি হালকা করে কাঁচা লঙ্কা দিই, মানে এমনি খেতে ভালো লাগে, আর হালকা মশলা, বেশি মশলা দিয়ে আমি রান্না করি না। তো এদিকে চিকেন আছে 1.5 কিলোর মতন, তো অর্ধেকটা ভাবছি রেখে দিব, অর্ধেকটা রান্না করব। তো এদিকে দেখো আলু ভাজছি, আর মাংসতে আমার আলু ভালো লাগে, আগে খেতাম না কিন্তু এখন যাই না, খুব ভালো লাগে, কারণ আলু তেমনি খাওয়া যায় না, তো এই মাংসতেই ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। তারপরে মাংসটা দিয়ে দেব, কষানো হয়ে গেছে মশলা। তো তারপরে তো বর নিয়ে এসছে আমার জন্য মাংস, মানে ও একটু হাঁসের মাংস নিয়ে এসছে, তো ওটাও আছে। তো এদিকে চিকেনও করব, আর ওটাও গরম করা হবে। বর বলেছিল যে আমাদের আজকে মানে এসে হাঁসের মাংস হবে, তো আমি বলেছিলাম তো আমি তো খাইনি, এই যে দেখো তো আমার জন্য জেঠিদের নিয়ে উপরে এসো। দিয়ে তো ও আসবো। মানে একটু নিয়ে এসেছিলো আমার জন্যই, কত তো গ্রেভি ছিল বেশি, মাংসটা। তাই জন্য নিয়ে এসেছিলো। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট, এখন ঘুমাবো। তো রান্না বান্না তো করে তারপর খাওয়া দাওয়া করলাম, তো এখন ঘুমাবো। এখন 10:30 কি 10টার মতন বাজে। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে। চলো, গুড নাইট।